নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। প্রত্যেক শনিবার যে মানুষটি আপনাদের টিভি স্ক্রিনের উপরে আপনারা দেখতে পান তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষবিদ, যার বিচার ইতিমধ্যে আপনারা জানেন। কিন্তু প্রত্যেকটা বিচার দাদা দিদি করেছেন, তিনি কিন্তু একদম সঠিক বিচার, দাদার বিচার একদম কথা বলে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু যারা এসেছেন দাদার কাছে তারা কিন্তু উপকৃত হয়েছেন। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ, শারদামণি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম, ভগবানের উচ্চারণ এবং ভগবান চিন্তা, তার সাথে জ্যোতিষ চিন্তা করে মানুষকে এগোনো উচিত। মানুষের জীবনে কোনো সময় খারাপ, কোনো সময় ভালো, এই নিয়ে কিন্তু মানুষের জীবন। তাই আমাদের উচিত কাউকে বন্ধুর মতন পাশে নিয়ে চলা। সেইটা একমাত্র করতে পারে প্রমিনেন্ট জ্যোতিষী আর ভগবান। এই দুটোকে নিয়ে চলুন। একদিকে জ্যোতিষীর পরামর্শ, সঠিক জ্যোতিষী, যে জ্যোতিষী আপনার বন্ধুর মতন পাশে থাকবে সারা জীবন, সেই জ্যোতিষীকে ধরুন, তার সাথে ভগবানকে ধরে রাখুন। দেখবেন বিপদ এলেও সেই বিপদ থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন। সবসময় যে ভালো সময় চলবে তা তো নয়, বিপদের মধ্যে পড়তে পারেন। তখন ওই বিপদ থেকে বাঁচানোর জন্যে একটাই উপায়, ভগবানের চিন্তা, ভগবানের নাম এবং সঠিক জ্যোতিষীর পরামর্শ নেওয়া। এইটা যারা অবলম্বন করতে পেরেছে, যারা বুঝতে পেরেছে কোনো এক জ্যোতিষীকে দরকার লাইফে সাকসেস পাওয়ার জন্যে, তারা কিন্তু অবশ্যই সঠিক দিশার মাধ্যমে প্রতিকার প্রতিবিধান যেমন করেছে এবং তাকে বন্ধুর মতন পাশে নিয়ে চলেছে, তার ফলে তাদের জীবনে অনেক বাধা বিপত্তি কেটে গেছে। তাই মানুষকে সচেতন হতে হবে। প্রত্যেক মুহূর্ত কোনো না কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করি। আজকেও কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই নিয়ে আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। একদমই দাদা, আজকে যেটা প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষই হয়েছেন আজকে ভালো আছেন, সাডেনলি দেখতে পাচ্ছেন তার কালকে খুব শরীর খারাপ হয়ে গেল এবং দেখা গেল সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। দাদা এই যে দুরারোগ্য ব্যাধিতে যে আক্রান্ত হচ্ছে মানুষ, মানে জন্ম থেকে কি থাকলে এটা বোঝা যায় দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত? খুব ভালো প্রশ্ন। মানুষের জীবনে কিন্তু এখন অনেকেই দেখছি রোগগ্রস্ত। অনেক মানুষ কম বয়সে মারা যাচ্ছে, ফট করে অসুস্থ হলো, ফট করে মারা গেল। এই নিয়ে আজকে আলোচনার বিষয়। আপনারা জানবেন শারীরিক দিকটা দেখে হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি বলবান না হয় তাহলে কিন্তু শারীরিক দিক থেকে অনেক রকম রোগ এবং অনেক বড় বড় রোগ হয়। আবার মঙ্গল যদি নেগেটিভ জায়গায় অষ্টম দ্বাদশে থাকে, ফট করে মৃত্যুও নিয়ে আসে। সেই জায়গাটা আগে থেকে বিবেচনা করে বড় অ্যাস্ট্রোলজারকে দেখানো উচিত। একটা ফোন আছে, দেখে নিয়ে আবার আলোচনায় আসছি। একদম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুকল্যাণ ঘোষ বলছিলাম। হ্যাঁ সুকল্যাণ বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা একটু বলবেন? হ্যাঁ, নাম স্বস্তিকা ঘোষ। স্বস্তিকা। স্বস্তিকার জন্ম তারিখ বলুন। 17/8/2003। 17/8/2003। জন্ম সময়? 5:15 সকাল 5:15। জন্মস্থান? কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। 5:15 সকাল। বলছি কি প্রশ্ন করবেন বলুন, একটাই প্রশ্ন করবেন দাদাকে। মেয়ের ভবিষ্যৎটা। ভবিষ্যৎ নিয়ে। আচ্ছা, ভবিষ্যৎ তো অনেক বড়। কর্কট লগ্ন জানতেন? না না না। কর্কট লগ্ন, কুম্ভ রাশি। এখন থেকে মেয়ের জন্য সিরিয়াস হতে হবে। লগ্নের অষ্টমে মঙ্গল চলে গেল, চরম মাঙ্গলিক দোষ এবং 7.5 চলছে। আপনাকে তো 7.5 প্রতিকার প্রতিবিধান করানো উচিত। এগুলো কি করেছেন? করেননি? না না। তাহলে এগুলো করান দাদা, না হলে কিন্তু মেয়েকে নিয়ে চিন্তার বিষয়। বিশেষ করে শরীরটার দিকে দেখতে হবে, নজর দিতে হবে। না। বুঝতে পারছেন? আর পঞ্চম স্থান ড্যামেজ। এই জায়গায় পড়াশোনার ক্ষেত্রে যতটা উন্নতি করার সে জায়গাটাও কিন্তু হবে না। অলরেডি একজনের সঙ্গে চলে গেছে। তাহলে মাঙ্গলিক দোষ বললাম, বিবাহিত জীবনের সমস্যা। হ্যাঁ, ও কি
কি তাহলে কি ওইটা ঠিক টিকবে কি টিকবে না ওইটা? টিকবে কি করে? মঙ্গল তো প্রচন্ড খারাপ অবস্থা, 7.5-এর মধ্যেই গেছে। ও 2.5 বছরের মধ্যে গেছে তো। না না, এই তো মাস 3 হয়েছে। ওই তো 7.5 2.5 বছর হয়ে গেছে, এখনো 5 বছর থাকবে। আপনারা এগুলো আগে থেকে ঠিক না করলে মেয়ে এরকম চলেই যাবে, এবং মেয়ের কপালে কিন্তু বিবাহিত জীবন ড্যামেজ আছে। এই জায়গাগুলোকে যোগাযোগ করে যেটা হয়েছে সেটা তো টিকবে না তো নাকি? টিকবে? আপনার মনে হয় টিকবে? না, আমার তো মনে হয় টিকবে না। আমারও তো মনে হয় টিকবে না। টিকবে না শুধু না, ওর জীবনটাই ধ্বংস হয়ে গেল। সেই জায়গাটা যদি বাবা হিসাবে পরবর্তীকালে ঠিকঠাক না করেন, মেয়ের কিন্তু কপালে দুঃখ আছে। চরম বাজে সময় আসবে। বাবা হিসাবে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, আচ্ছা আচ্ছা, না হলে কিন্তু দাদা বেরোতে পারবেন না। এত করে করে আমি বলে দিই, জন্মছক ছোটবেলা থেকে দেখাতে হয়। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, একদম একদম। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই এরা জন্মছকটা কি দেখেই হচ্ছে, একদম বাবা মারা সিরিয়াস নয়। আমার বাবা মা হিসাবে যেটা কর্তব্য, ছোটবেলা থেকে মেয়ের জন্মছক বিশ্লেষণ করা উচিত। মেয়ে ছেলে দুজনেরই। এখন পালিয়ে গেছে, এখন একটা ভালো জীবন, সে এখন 2008-এ পালিয়ে গেছে। তার জীবনটা কতটা নেগেটিভ হয়ে গেল, এইটা বাবা মার চোখের জল এবার ফেলতে হবে, মেয়েটার জীবনেও চোখের জল ফেলতে হবে। তাই আমি বারবার করে বলি, যারা সিরিয়াস সাকসেস পেতে চান তারা আমার কাছে আসুন, আগে থেকে প্রতিকার প্রতিবিধান করুন এবং জীবনটাকে উত্তীর্ণ করুন ভালো জায়গায়। নাহলে ক্ষতি হয়ে যাওয়ার পর তার জীবনে কোনো কিছু ভালো লাগবে না বা ভালো হয় না। তাই খুব সিরিয়াসলি বলে দিলাম। আর আমার কাছে তো অনলাইনে বুকিং করে দেখাতেই পারেন, সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে অনলাইনে, এবং আধ ঘন্টা ধরে দেখে দিই, পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। এরপরে আর কি করতে পারি? তারপরেও যদি আপনারা না দেখান, এতটা নেগেটিভ পজিশনে জীবনটাকে চালান, তাহলে আর কি করণীয় আছে? যাই হোক, আজকের যে আলোচনাটা হচ্ছে দুরারোগ্য রোগ। দুরারোগ্য রোগ কিন্তু যেমন এই মেয়েটা ধ্বংসের পথে চলে গেল, দুরারোগ্য রোগ যদি একবার ধরে নেয় বয়সকালে, তাহলে তার সে ফিরিয়ে আনা খুব কঠিন। সেই জায়গাটা দেখতে হয় মঙ্গল কোথায় আছে। মঙ্গল যদি অষ্টমে শনিযুক্ত রাহুযুক্ত থাকে, তাহলে তার ক্যান্সার হবে, তার বড় কোনো রোগে মৃত্যু হবে। এই মঙ্গলই আবার দ্বিতীয় স্থানে থাকলে কি হবে, শনিযুক্ত রাহুযুক্ত থাকলে কি ক্যান্সার হবে, প্রত্যেকটা মুহূর্ত বলে দেওয়া যায়। বা অনেক ক্ষেত্রে দেখেছি, ফট করে 15 দিন অসুস্থ হলো, তারপরে সে চলে গেল পৃথিবী থেকে। ফট করে চলতে চলতে সুস্থ মানুষ হার্ট অ্যাটাক হলো, মারা গেল। এরকম দেখা যায়, কারণ তার অষ্টমে মঙ্গল কোনো নেগেটিভ গ্রহের সাথে বসে আছে। বা এই যে ধাইয়া চলে, আমাদের 7.5 চলে, তখন কিন্তু এর প্রভাব আরো বাড়িয়ে দেয়। দশা নেগেটিভ থাকলে প্রভাব বাড়ায়। রাহুর দশা চলছে, শনির দশা চলছে, কেতুর দশা চলছে, তাহলে এই নেগেটিভ দশাগুলো কাটাতে হবে। অনেক কঠিন জ্যোতিষশাস্ত্রটা মেনে চলুন। দ্বাদশে মঙ্গল শনি রাহু রয়েছে, নার্ভের প্রবলেম হবে বা কোনো বড় ক্যান্সার দুরারোগ্য রোগে তার ফট করে মৃত্যু হবে। কখন হবে সেইটা বিবেচনার বিষয়, যখন মঙ্গলের দশা, শনির দশা, রাহুর দশা বা কেতুর দশা চলবে। এইগুলো হচ্ছে পুঙ্খানু বিচার। সেটা ছোটবেলায় আসতে পারে বা বয়সকালে আসতে পারে বা মধ্য বয়সে আসতে পারে। যখনই এই দশাগুলো আসবে তখনই তাকে মারবে। তাহলে এতটা নেগেটিভ দশা নিয়ে জন্মেও যদি কেউ না কাটায়, আগে থেকে জন্ম জায়গাটা ঠিক না করে, তার সময় ভালো যাচ্ছে, সে ভাবছে এখন ঠিক আছে। যখনই ওই নেগেটিভ দশা পড়বে তখনই তার মৃত্যু হয়ে বেরিয়ে যাবে। তাই জিনিসগুলো পুঙ্খানু বিচার করে আপনারা দেখান। সাকসেস জ্যোতিষশাস্ত্রে অত তাড়াতাড়ি হয় না, একজন জ্যোতিষীকে পাশে ধরে রাখতে হয়।
আমি আর কত বলবো, এই যে দুঃখে বাবা ফোন করছে, কখন করছে? যখন তার পিঠ থেকে গেছে, সমাজে লোকেরা তাকে বাজে বলছে, তার মেয়ের ক্ষতি হয়ে গেল, সে যখন মুখ দেখাতে পারছে না তখন ফোন কল করছে। তাতে কি লাভ? আগে থেকে যদি আমি সঠিক প্রতিকার প্রতিবিধান করি তাহলে আজকে তো এই দিনটা দেখতে হতো না, এই অবস্থা আসতে হতো না। তাই সিরিয়াস হন, এখনো টাইম আছে, আপনাদের সিরিয়াস হতে হবে। একদম দাদা, আমরা একটা ফোন কল নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? বলছি আমি ভাটপাড়া থেকে বলছি, অশোক ভট্টাচার্য। হ্যাঁ বলুন, অশোক বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে বলবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 11/4/1989। 1989। জন্ম সময়? সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান? ধানমন্ডি। নৈহাটি। বলুন কি প্রশ্ন আপনার অশোক বাবু? বলছি আর্থিক অবস্থা খুব খারাপ, শরীর স্বাস্থ্য ভালো নয়। বলুন। একটু অবস্থা খারাপ যাচ্ছে। একদম একদম। বিষ লগ্ন, মিথুন রাশি, আপনার লগ্নেই মঙ্গল বসে আছে, চরম মাঙ্গলিক দোষ, এবং চতুর্থ স্থানে কেতু, দশম স্থান যেটা কর্মের স্থানে রাহু বসে, কি করে জীবনে সাকসেস আসবে? এখন তো সব শেষের পথে আপনার। এবং মানসিক ডিপ্রেশন, কোনো প্রতিকার কোনোদিন করেননি তাই তো? তাহলে সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে আগামী দিন কিন্তু চরম খারাপ দিন আসতে চলেছে। কর্মের দিক, শারীরিক দিক, মানসিক দিক, সব দিক দিয়ে খারাপ অবস্থা, ডেঞ্জার পজিশনে রয়েছে। এখনো যদি ঠিকঠাক করে না দেখান, আগামী দিন কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে অশোকবাবু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদার সঙ্গে দেখা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করতে পারেন, এবং তার জন্য আপনাদের কিন্তু ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো কিছু বলতে চাইছেন কিংবা লিখে জানাতে চাইছেন আপনাদের প্রিয়জনের সুবিধা অসুবিধাগুলো, তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি যেখান থেকেই হোক দাদার প্রোগ্রাম দেখেন না কেন, তার জন্য কিন্তু আপনি অনলাইন এবং অফলাইন কিন্তু দাদাকে দেখাতেই পারেন, এবং অনলাইনে কিন্তু একদম সময় দিয়েই কিন্তু দাদা আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছেন সেগুলো শুনছেন এবং সমাধানের কিন্তু অবশ্যই চেষ্টা করছেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু দাদার কাছে সমান মূল্যবান, কারণ আপনার সমস্যা আর আপনার সমস্যা থাকছে না যখন আপনি দাদার সংস্পর্শে আসছেন। দাদার আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ একটু জোরে কথা বলবেন। বলুন কে বলছেন? আগরতলা থেকে বলছি। আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে ওঙ্কার ভৌমিক। ওঙ্কার? হ্যাঁ ভৌমিক। হ্যাঁ বলুন না ওঙ্কার বাবু, আপনার জন্ম তারিখ বলুন। মার্চের 20 তারিখ। মার্চের 20 তারিখ? হ্যাঁ মার্চের 20 তারিখ 2003। 2003। আচ্ছা, জন্ম সময়? সকাল 11:20 11:20। জন্মস্থান বলুন। ত্রিপুরা, আগরতলা। ত্রিপুরা। আপনি অনেক দূর থেকে ফোন করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে ধৈর্য ধরে শুনছেন। আচ্ছা, মার্চের 20 তারিখ 2003। হ্যাঁ আপনি বলুন। 11:20। আপনি এবার বলুন কি প্রশ্ন আছে দাদার কাছে, একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে আমি সামনের বছর সরকারি পরীক্ষা দেবো। হ্যাঁ, তো আমার কি কোনো সরকারি চাকরির যোগ আছে? আচ্ছা, মিথুন লগ্ন, তুলা রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ। তোমার বৃহস্পতি উচ্চস্থ, এটা খুব ভালো। রবি বুধ বুধাদিত্য যোগ, তোমার কিন্তু সাফল্য আসবে। তুমি পড়াশোনা ভালো করে করেওছো তাই তো? হ্যাঁ। শনি রাহু সাপিক দোষ আছে দ্বাদশে। ত্রিপুরা প্রচুর লোক কিন্তু আমায় দেখায়। তুমি এই শনি রাহু সাপিক দোষটা একটু কাটিয়ে নাও, দেখবে তোমার সরকারি চাকরি পেতে সরকারি পরীক্ষা দেবো, আমার সরকারি চাকরির যোগ আছে। শনি রাহু সাপিক দোষটা কাটিয়ে নাও, দেখবে সরকারি চাকরি পেয়ে যাবে। আচ্ছা, তোমার আমি কলেজে পড়ি। হ্যাঁ, তো আমার কলেজের পড়াশোনাটা ভালোই হবে, কিন্তু শনি রাহু সাপিক দোষ হলে কি হয়, সব কাজে বাধা,
নেগেটিভ দোষ সৃষ্টি করে, এবং তোমার যেটা হচ্ছে সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ সৃষ্টি হলো। ছেলেদের মাঙ্গলিক হলে ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি হয় না। এই দুটো তিনটে জায়গায় একটুখানি প্রতিকার করে নাও, দেখবে তোমার সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ যোগাযোগ করতে পারেন আর কি। অনলাইনে দেখানো হচ্ছে, ত্রিপুরা, ব্যাঙ্গালোর, দিল্লি সবাই দেখাচ্ছে। তুমি সঠিকভাবে গাইড নিয়ে নিলে, এই দুটো জায়গার সঠিক প্রতিকার করো, দেখবে তোমার লাইফের মোড় ঘুরবে এবং তুমি সাকসেস পাবে। সপ্তমে মঙ্গল থাকলে ছেলেদের উন্নতি হতে চায় না, আর শনি রাহু সাপিক দোষ হলে কেরিয়ারে বাধা 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 আসে। এই দুটো জায়গা ঠিক করো, দেখবে তোমার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। একদমই দাদা, প্রত্যেকটা সময় কিন্তু বলছেন যে আপনারা কিংবা আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে, যদি সত্যি সত্যি চান সেই সমস্যাগুলো থেকে মুক্ত পাবেন, অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। দাদা কিন্তু প্রতিনিয়ত চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা দাদার কাছে এসেছেন, তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। এবং আপনারা যারা চাইছেন দাদাকে একটু দেখাবেন, তারা কিন্তু অবশ্যই নিচে বুকিং নাম্বারে কিন্তু ফোন করতে পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দাদাকে দেখাতে পারেন এবং বলতেও পারেন আপনার কি সমস্যা রয়েছে। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি প্রোগ্রামটা দেখুন না কেন, অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু দাদাকে আপনারা দেখাতে পারেন, এবং অনলাইনেও কিন্তু সমস্ত সময় দিয়ে দাদা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনাদের জীবনে যে দুর্দশাগুলো চলছে কিংবা যে সমস্যাগুলো জড়িয়ে রয়েছে সেগুলো থেকে মুক্তির একটা পথ অবশ্যই দাদা বলে দেবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আপনারা দাদাকে কিন্তু লাইভ দেখতে পারবেন শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40-এ, সোমবার 3:35-এ, এবং বুধ, বৃহস্পতি, শুক্রবার 5:55-তে, এবং আরও একটি দিন কিন্তু গ্লোব টিভির পর্দায় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মঙ্গলবার 5:55-তেও কিন্তু আপনারা দাদাকে লাইভ দেখতে পাচ্ছেন গ্লোব টিভির পর্দায়। দাদা যেটা বলছিলেন আর কি, আপনি আলোচনাগুলো শুনছেন, কিন্তু মেন হচ্ছে যাদের সমস্যা আছে, যারা প্রকৃত সমস্যার থেকে বেরোতে চাইছেন, তারাই কিন্তু যোগাযোগ করুন, দেখবেন লাইফটাকে সুন্দর হবে। যতগুলো ফোন কল আসছে তারা কিন্তু বিপদে পড়েই ফোন করছে। তারা শুধু জেনে কোনো লাভ হয় না, তারা সঠিক প্রতিকার করুন, তারা যোগাযোগ করুন, যাতে তাদের কেরিয়ার বা জীবনটা ভালো মতন কাটাতে পারেন। না হলে কিন্তু বিপদের থেকে বাঁচতে পারবেন না। সাকসেস এমনি আসে না। সারা ভারতবর্ষের লোক আমায় দেখাচ্ছে, যারা দেখাচ্ছে তারা জানে কতটা উন্নতি হয়েছে, তাদের কতটা জীবনে বন্ধুর মতন একজন অ্যাস্ট্রোলজারকে পাশে পেয়েছে। তাই আজকের যে আলোচনা, দুরারোগ্য ব্যাধি থেকে বেরোতে গেলে আপনাকে জন্মছকটাকে দেখাতে হবে। এই যে মানুষের জীবন খুব ছোট্ট জীবন, এই জীবনের মধ্যে ভালো করে বাঁচাটাই হচ্ছে দুষ্কর হয়ে যাচ্ছে। তার জন্য আমি বারবার করে বলি, দুটো জিনিসকে অবলম্বন করতে হবে, এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে অ্যাস্ট্রোলজার। সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরুন। মঙ্গল শনি, মঙ্গল কেতু, মঙ্গল রাহু, মঙ্গল শুক্র, এই যোগগুলো থাকলে তাদের কিন্তু শারীরিক দিকটা খুব নেগেটিভ হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল শুক্র রাহু থাকলে, তার সাথে শনি ঢুকলে মেয়েদের নানা রকম গায়নোর সমস্যা এবং দুরারোগ্য গায়নজনিত রোগ সৃষ্টি হয়। কখন হলো শুক্র হচ্ছে গায়ন, সেইটা মঙ্গলযুক্ত এবং শনিযুক্ত হয়ে গেল, তখন কিন্তু মেয়েদের গায়নজনিত রোগ সৃষ্টি হবে। এগুলো বিবেচনার বিষয়। অনেক মেয়েরা আসে যাদের গাইনোকোলজিস্ট প্রবলেম দেখা দেয়, ডাক্তাররাও ঠিক করতে পারে না অনেক সময়, সেগুলো জ্যোতিষ মাধ্যমে সঠিক প্রতিকার নিয়ে ঠিক করতে হয়। এই অ্যানালাইসিসগুলো, শিক্ষামূলক অ্যানালাইসিসগুলো আমিই একমাত্র করি। এগুলো লেখাপড়া জানা অ্যাস্ট্রোলজারই একমাত্র করে থাকবে, তবেই সেই মেয়েটিকে সাকসেস দিতে পারবে, তবেই তার সুস্থতা তাকে নিয়ে আসতে পারবে। এগুলো মাথায় রাখুন, সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরে জীবনটাকে কাটান, দেখবেন আপনাদের ভালো হবে। কে আছে দেখে নিন। একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিশ্বজিৎ বলছি।
হ্যাঁ, একটু জোরে বলবেন, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন বিশ্বজিৎ বাবু? হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন বিশ্বজিৎ বাবু? হ্যাঁ আমার সম্বন্ধে। আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ 26/11/2001। 26/11/2001। জন্ম সময়? 2000 জন্ম সময় বলবেন। আপনার জন্ম সময়টা বলবেন। 11:25 PM। 11:25 PM। জন্মস্থান বিশ্বজিৎ বাবু? হ্যালো, জন্মস্থান আপনার? মেদিনীপুর। আচ্ছা বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন দাদাকে। আমার চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, চাকরি আচ্ছা। কিছু করেন? না না, আমার কিছু করা হয়নি। লগ্ন সিংহ লগ্নে ধাইয়া চলছে। লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকলে বেকারত্ব যোগ আসে, কর্মজীবনে সাফল্য আসে না। চতুর্থ স্থান ড্যামেজ, পঞ্চম স্থান ড্যামেজ, শুক্র কেতুর যুক্ত। কি করে ক্যারিয়ারে উন্নতি হবে? যে আলোচনা, আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলোকে দেখাতে হবে ভাই, না হলে শুধু জেনে কোনো লাভ হবে না। এগুলোকে সঠিক প্রতিকার করো। সিংহ লগ্নের ওপরে ধাইয়া চলছে, সিংহ লগ্নের ওপরে প্রচণ্ড নেগেটিভ প্রভাব চলছে। 2.5 বছর আরও নেগেটিভ প্রভাবে তুমি জর্জরিত হয়ে যাবে। একদম একদম। এগুলোকে আরেকটু সঠিক বিস্তারিত জানতে গাইড নিন, না হলে কিন্তু সেইগুলো কিন্তু আপনার জীবনে প্রচণ্ড খারাপ দিন আসছে। শুধু জেনে কিছু হয় না, বারবার করে বলছি। জ্যোতিষ শাস্ত্র মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আগে থেকে, না হলে জীবনে কিন্তু চোখের জল ফেলতে হবে। মানুষের সাকসেস এমনি আসে না। আমি বারবার করে বলি, যারা সিরিয়াস তারাই আমায় দেখাতে আসুন, তাদের জন্য আমি পাশে আছি, সে যে কোনো ব্যক্তি হোক। আজকে বয়স হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছেন না, এর পরেও যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না করেন, 10 বছর বাদেও আপনি চাকরি পাবেন না, বাজে ভাবে জীবন কাটাবেন, তখন আর সিরিয়াসলি জীবন পরিবর্তন করতে অসুবিধা হয়ে যায়। তাই সিরিয়াস হলে আগে থেকে আসুন। খুব কঠিন লাইফ। এই লাইফগুলো লাইফ কাটাতে গেলে আগে থেকে যারা প্রতিকার না করছেন, আগে থেকে ভগবানের শরণাগত যে হচ্ছে না, আগে থেকে যে সঠিক জ্যোতিষীকে ধরছে না, তার লাইফে কিন্তু দিন ঘনিয়ে আসছে খুব খারাপ দিন, এইটুকুনি বলতে পারি। দাদা একদমই, আজকে যে ফোনগুলো আমরা পাচ্ছি প্রত্যেকেই কিন্তু একটা সেই ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং ক্যারিয়ারে কিন্তু বাধা, সেই জায়গাটাই কিন্তু আমরা এমনকি একজনের মেয়ে চলে গেছে, তারা সিরিয়াস নয়, তাই জন্য মেয়ে চলে যাচ্ছে। দাদা এই যে একটা মেয়ে এই বয়সে চলে গেল, তো একটা বাচ্চা বয়সে একটা মানে শিশুর কতটা দরকার যে একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড গড়ে তোলার জন্য? কি এরা মঙ্গল অষ্টমে চলে গেলেই এরা এরকম ভুলভাল করে। তার বাবা মা কম বয়স থেকে গাইড নিল না, গাইডটা কম বয়স থেকে নিতে হবে। এখন যে বিপদটা হয়ে গেল, সেটা কি বিশাল তার পরিবারের ওপর বিপদ না? দাদা এটাই কতটা জরুরি একটা ছোট্ট সন্তানের একটা মানে তৈরি করে সেই জায়গাগুলোর জন্য জন্মচকটাকে দেখাতে হবে। যারা সিরিয়াস তারা যোগাযোগ করবেন, তারা বাড়িতে বসে থাকলে তো হবে না, বা ফোনে জানলাম জেনে চুপ করে বসে থাকলাম, তাকে তো সঠিক গাইড নিয়ে দেখাতে হবে, তবেই সাকসেস, তবেই তারা অনলাইনে সারা ভারতবর্ষের লোককে আমি দেখাচ্ছি। দাদা আজকের সময় কিন্তু আমাদের একদমই শেষ। আমাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।